দীঘাতে এসে দ্বিতীয় দিন আমাদের সাথে যে এমনটা করবে সত্যি আশা করি। তো চলো বন্ধুরা, তোমাদের আজকে সবকিছু বলি। তো প্রথমেই আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। আমাদের রুম থেকে একদম কাছেই ছিল, জাস্ট 5 মিনিটও নয়, 3-4 মিনিট হাঁটা পথে চলে এসেছি। আর দেখো, দিনের বেলা কিন্তু মন্দিরটা রাতের থেকেও বেশি সুন্দর লাগছে, কারণ সূর্যের আলো আর মেঘের একটা কম্বিনেশন লাগছে। তো এই মন্দির নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও আসবে, সেটা তোমরা দেখতে পাবে চ্যানেলে। তো দ্বিতীয় দিনের প্রথমে আমরা চলে আসি মন্দির, আর মন্দিরের চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর দারুণ লাগছিল সত্যি বলতে। এই এরিয়াটা দেখো, এরিয়ার এখানে মানে ছবি তুলতে দারুণ লাগবে তোমাদের। এরপর আমরা মূল মন্দিরের ভেতর প্রবেশ করি, কিন্তু এখানে ছবি তোলা একদম এলাও ছিল না, তাই ফোন ভিতরেই ছিল পকেটে। তবুও আমি একটু লুকিয়ে লুকিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি, পুরো আবছা হয়ে গেছে। আর এইটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স, একটু বাইরে দিয়ে ক্যামেরা করেছিলাম। তো এরপর আমরা চলে আসি রুমে, কারণ প্রচুর রোদ বেড়ে গেছিল আর পাক তেতে যাচ্ছিল এই পাথরের উপরে। এখন আমরা মন্দিরে চলে আসছি, এবার আমরা একটু টিফিন করব। তো মা এখানে সবাইকে বেড়ে দিচ্ছে, তো এটা খেয়ে আমরা যাব ওল্ড দীঘায় একটু ঘুরতে, দেন তারপরে আসবো সমুদ্রে স্নান, সবকিছু দেখতে পাবে তোমরা। দেন আমরা সবাই খাওয়া দাওয়া সেরে চলে আসি মার্কেটে চিকেন নেওয়ার জন্য। হ্যাঁ গাইস, চিকেন নেবো, কারণ আমরা এখানে রান্না করে খাচ্ছি না, কিন্তু এখানে রান্না করার অপশন আছে। তোমরা টাকা দিলে এরা রান্না করে দেবে। তো সেই রকমই আমরা এখান থেকে চিকেন কিনে একটা দোকানে দিয়ে দিয়েছি রান্না করার জন্য। আর স্নান করে এসে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো এখন আমরা যাবো স্নান করতে, লেটস গো। বন্ধুরা, এখন আমরা আছি পুরো নিউ দীঘার মেন জায়গায়। তো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, মেঘগুলো, আর প্রচুর মানুষের ভিড় এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এবার আমরা নামবো জলে স্নান করতে। আর আজকে একটু বেশি স্নান হবে, তাই তো? কারণ কালকে একটু কম, আজকে লাস্ট দিন যেহেতু বেশি স্নান হবে। এক্ষুনি যে কথাটা তোমরা শুনলে, এটা কিন্তু আমার আশা ছিল যে আজকে দ্বিতীয় দিন মানে লাস্ট দিন যেহেতু, তার জন্য আমরা প্রচুর স্নান করব, কিন্তু এটা আমাদের কপালে ছিল না। হ্যাঁ গাইস, বলছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর জল ছিল এই সময়, কিন্তু একটু পরেই এখান থেকে ওঠা শুরু করছিল পাঁক জল, মানে ঢেউগুলো আসছিল পুরো কাদা জল হয়ে। তো যার জন্য আমরা বেশিক্ষণ স্নানই করতে পারিনি। প্রথমে আমরা রিল শুট করছিলাম, তারপরে আমি রেখে এসেছিলাম ফোনটা রুমের মধ্যে, তাই জন্য আমি তোমাদের দেখাতেও পারিনি যে কিরকম কাদা জলটা উঠেছিল। বাট যাই হোক, আমরা অনেক অনেক রিলস শুট করেছিলাম আর অনেক মজা করেছিলাম, সেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো এরপরে আমরা স্নান করে চলে আসি রুমে খাওয়া দাওয়া করার জন্য। আর এত টায়ার্ড হয়ে গেছিলাম, এসে আর খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো ভিডিওই নেওয়া হয়নি। তো এরপর বিকেলে উঠে আমরা একটা রিলসের ট্রাই করছিলাম, যেটার জন্য এই যে দেখতে পাচ্ছ প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ আমরা যাবো ঢেউসাগর পার্কে। দীঘায় আসবে আর এই পার্কে আসবে না, এটা কি হয়? তো মাত্র 20 টাকা করে টিকিট কেটে নিয়ে ঢুকে পড়লাম আমরা ঢেউসাগরের ভেতরে। আর চারিদিকে নানান নানান রাইড, নানান নানান অনেক ধরনের ছবি তোলার জায়গা সব আছে। আর এটা একটা পার্ক, তোমাদেরকে আগেই বলে রাখি। আর উপরে দেখো সাইকেল চলছে রাইডের, আর সামনে একটু এগিয়ে দেখি অনেক দোকানও আছে, তোমরা খাওয়ার দাওয়ার সবকিছু এখান থেকেই পেয়ে যাবে। আর চারিদিকটা এত সুন্দর না, তুমি কোথায় ছবি তুলবে মাথায় হাত পড়ে যাবে, কারণ সব জায়গাটা পারফেক্ট ছবি তোলার জন্য। আর সঙ্গে নদীর এই বাতাস দারুণ লাগছিল ওখানে। আর এই রাইডটাকে দেখো, একটা ষাঁড়ের ওপরে এই দিদিভাইটা বসেছিল আর তাকে নাচানো হচ্ছিল। এটা অনেক রিয়ালিটি শোতেও দেখেছি আমি। তো এটা সামনাসামনি দেখলাম, দিদিটা হাইব্বি খেলছিল, অনেকক্ষণ করে থাকছিল, কিন্তু তারপরে পুরো কাঁচা রেখে যাচ্ছিল। এরপর এই সুন্দর পার্কে ঘুরতে ঘুরতে হয়ে যায় সন্ধ্যা। সন্ধ্যাবেলা চারিদিকটা লাইট দিয়ে দিয়েছিল, যেটার জন্য দেখতে আরো সুন্দর লাগছিল। তো তোমরা দেখো, জাস্ট অসাম। তো এখানে আমাদের ঘোরা এখন কমপ্লিট। তো এবার আমরা যাব রুমে। আর কালকে সকাল সকাল ট্রেন, সকাল নয় দুপুরের দিকে ট্রেন আছে। তো গাইস, আজকের ব্লগটা ছিল এতটাই। পুরো দীঘার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানি অবশ্যই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।